মক্কার বড় বড় বিজনেসম্যান তাদের ব্যবসা বাণিজ্যের নিয়ম অনেক জানা। বৃদ্ধ বৃদ্ধ মানুষ যারা সারা জিন্দগি ব্যবসা করতেছে ওদেরকে দিলাম, এরপরেও এত লাভ হয় না। আর মাত্র 25 বছরে একটা যুবককে ব্যবসার জন্য দিয়ে দিলাম, এত পরিমাণ লাভ হইল। কিছু ঘটনা বলতো দেখি, মোহাম্মদের ব্যবসার সিস্টেমটা কি, কোন সিস্টেমে ব্যবসা করে একটু বলতো দেখি। এত সুন্দর ব্যবসা করলো, এত লাভ হইল কেমন করে? গোলাম মায়সারা ডাক দিয়ে বলল, খাদিজা, তোমার ম্যানেজার মোহাম্মদের এত গুণ, এত গুণ, আমি যদি গুণের কথা বলি, গুণের কথা বলতে বলতে সারাদিন চলে যাইবে, গুণ শেষ হবে না। তবে সামান্য একটু বলি, দেখো কিরকম করে ব্যবসা করে। তোমার ম্যানেজার মোহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র কোনো বাজারের মধ্যে ঢুকে মাল কেনার জন্য, আগের ব্যবসা মাল কিনা বেচা। তোমার ম্যানেজার মোহাম্মদ যখন কোনো বাজারের মধ্যে মাল কেনার জন্য ঢুকে, এই বাজার থেকে মাল কিনবে এই নিয়ত কইরা ঢুকে। তোমার ম্যানেজার বাজারের মধ্যে ঢুকার আগে ওই বাজারের জিনিসের দাম আগুন বরাবর ছিল, ডাবল ডাবল দাম ছিল। কোনো মানুষ এই মাল কিনে না, এত দাম এত দাম। কিন্তু তোমার ম্যানেজার যেই মাত্র মাল কেনার জন্য বাজারে ঢুকে, বাজারের মধ্যে ঢুকার সাথে সাথে সবগুলি জিনিসের দাম একেবারে পানির মূল্য হইয়া যায়। এখান থেকে আমরা ইচ্ছা মতো মাল কিনি, যেই পরিমাণ পারি মাল কিনি। যেহেতু দামি দামি মালগুলি পানির মূল্য হয়ে গেল, ইচ্ছা মতো আমরা মালগুলি কিনি। মালগুলি কিনে আমরা যখন রওনা শুরু করি, আরেকটা বাজারের মধ্যে ঢুকি, এইটা তো বিক্রি করতে হবে। আমরা যেই মাত্র গিয়া বিক্রি করার উদ্দেশ্যে আরেকটা বাজারের মধ্যে ঢুকি, তোমার ম্যানেজার বাজারের মধ্যে ঢুকার আগে জিনিসের দাম ছিল পানির মূল্য, কেউ কিনে না, কেউ একটা কিছু কিনে না। কিন্তু তোমার ম্যানেজার মোহাম্মদ যেই মাত্র মালগুলি বিক্রি করার জন্য ওই বাজারের মধ্যে ঢুকে, বাজারের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে সবগুলি জিনিসের দাম আগুন বরাবর হইয়া যায়। এই ছিল তোমার ম্যানেজারের ব্যবসার সিস্টেম। আরও তো কত ব্যবসার সিস্টেম ছিল। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, খাদিজা বলেন, তাহলে তো দেখা যায় খুব ভালো মানুষ। ভালো মানুষের কদর সব জায়গার মধ্যেই আছে কিনা নাই? ثم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس
كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إني عند الله مكتوب خاتم النبيين وإن آدم لمنجلد في طينته صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজরিন, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসের দ্বিতীয় জুমায় আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার বসার, জুমার নামাজ আদায়ান্তে অল্প কিছুক্ষণ আল্লাহর পবিত্র ঘর মসজিদের মধ্যে বসে কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই মহান মালিক মহান খালিকের দরবারে প্রাণ উজাড় করে কালেমত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিনে কেরাম, ধারাবাহিকভাবে আলোচনা চলতেছে নবীজির জীবনী থেকে। গত সপ্তাহে আলোচনা হয়েছিল নবী কখন জন্মগ্রহণ করেন, কিভাবে করছেন, আরও বিভিন্ন বরকত কিভাবে প্রকাশ পাইছিল, এইগুলি নবীজির দুধ পান, নবীজির বাবার ইন্তেকাল, এই পর্যন্ত আমরা আলোচনা করছিলাম। আমরা আলোচনা করতে করতে এই পর্যায়ে এসেছিলাম আল্লাহ রসুল যখন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, তখন নবীজির প্রথম সিনা চাক করা হয়েছিল। এরপরে দৌড়িয়া দুইজন মাঠের মধ্যে গেলেন, নবীজিকে আনলেন, জিজ্ঞাসা করলেন, নবীজি বললেন এরকম এরকম ঘটনা। এরপর একজন গণকের কাছে নিয়ে গেলেন, পণ্ডিতের কাছে, পণ্ডিত এরকম এরকম বলল। এরপরে হালিমাতুস সাদিয়া ভাবলেন, যেহেতু পণ্ডিত এরকম বলছে হত্যা করার জন্য, তাহলে মোহাম্মদকে আমার কাছে রাখার ঠিক হবে না, তার মার কাছে ফিরিয়ে নিয়ে যাই। তখন তিনি নিয়ে গেলেন আমেনার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। তখন হযরতে আমেনা ডাক দিয়ে বললেন, এত আগ্রহের সাথে নিয়ে গেলায়, দুধপানের মেয়াদ তো শেষ, এরপরে অত আগ্রহের সাথে নিয়ে গেলায়, এখন আবার কয়েকদিন যাইতে না যাইতে ফিরে নিয়ে আইলায়। আমিও তো বললাম না নিয়ে আসো। আমাদের সমাজের মধ্যে যদি এরকম কোনো মানুষ একটা কিছু করে, আবার যদি স্বইচ্ছা না দিয়া দেয়, মানে কি বা এত কাজ বইয়া নিলে এখন থেকে আবার দিয়া দিলে একটু জিজ্ঞাসা করার আগ্রহ প্রকাশ পায় কিনা পায় না। প্রিয় হাজরিনে কেরাম, শুধুমাত্র তাই না, হযরতে আমেনা ডাক দিয়ে বলেন, রে হালিমাতুস সাদিয়া, আমার সন্তান মুহাম্মদকে তুমি তোমার আগ্রহের সাথে নিয়ে গেলা, এখন আবার কেন ফিরে দিলাই, ব্যাপার বুঝতে পারলাম না। তখন হালিমাতুস সাদিয়া পুরা ঘটনা বললেন, ও আমেনা, এরকম এরকম ঘটনা সিনাচাক করা হয়েছিল। এরপরে আমি নিয়ে গেলাম একজন পণ্ডিতের কাছে, একজন গণকের কাছে আমি নিয়ে গেলাম। আগের মানুষে এরকম শয়তানের মাধ্যমে, গণনার মাধ্যমে কিছু জিনিস বলতে পারত। আমি যখন একজন পণ্ডিতের কাছে নিয়ে গেলাম ঘটনাটা কি বুঝার জন্য, জানার জন্য, বুঝতে চাই, তখন গণক ওই পণ্ডিত আমাকে ডাক দিয়ে কয়, এই যে মুহাম্মদ এত সাধারণ কোনো মানুষ না। আরবের মানুষদেরকে ডাক দিয়ে কয়, আরবের মানুষ রে, তোমরা তাড়াতাড়ি আসো, ওই মুহাম্মদ নামের সন্তানটাকে তাড়াতাড়ি হত্যা করে ফেলো। যদি তোমরা হত্যা না করো, বেশি দিন যাইবে না, 40 বছর বয়সের নবুয়ত প্রাপ্ত হওয়ার পর তোমাদের এই ধর্মকে ওই বাচ্চা মুহাম্মদ মিটাইয়া শেষ করিয়া দিবে। ও আমেনা যেই মাত্র এরকম ঘটনা বলল, হত্যার কথা বলল, তখন আমি নিয়ে আসলাম তোমার কাছে, তোমার সন্তান রাখো, কোন দিন জানি কোনো অঘটন ঘটিয়া যায়। তখন আমেনা ডাক দিয়ে বললেন, ও
এখন বুঝছো আমার সন্তান সাধারণ কোনো সন্তান না, অথচ আমার সন্তান যখন পেটে ছিল তখনই আমি এমন এমন কিছু ঘটনা দেখছি, এমন এমন কিছু স্বপ্নে আমাকে দেখানো হয়েছে। তখন থেকেই আমি বুঝতে পারলাম আমার সন্তান সাধারণ কোনো সন্তান না। আমাকে বলা হয়েছে আমার সন্তান হবেন বিশ্ববাসীর জন্য রাহমাতুল লিল আলামিন। তখন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ফিরিয়ে দিয়ে দিলেন, ফিরিয়ে দেওয়ার পর আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন আমিনার কাছে ছিলেন তখন নবীজির বয়স উল্লেখ করেছেন সাদিসা, সানাতুস সাদিসা মানে 6 বছর, কেউ 4 বছর বলছেন। আবার নফাতুল আরবের মধ্যে আল্লামা এজাজ আলী লেখেন যে ওনার বয়স তখন 6 বছর ছিল। 6 বছর বয়সে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা হযরতে আমেনা উনার ভাইদের সাথে, কিতাবের মধ্যে লেখেন ইখওয়ানাহা মিন বনি নাজ্জারিন ফিল মদিনা, মদিনার উনার বনি নাজ্জার ভাইদের সাথে সাক্ষাতের জন্য মদিনায় গেছিলেন নবীজিকে সাথে নিয়ে। সাক্ষাৎ করিয়া যখন ফিরে আসতেছেন, আসার সময় আবওয়া নামক একটা স্থানের মধ্যে পৌঁছলেন। এই আবওয়ান এই জায়গাটা কোন জায়গার মধ্যে, কিতাবের মধ্যে লেখেন আল কারিয়াতু বাইনা মাক্কা ওয়াল মদিনা। এই গ্রামটা ছিল গিয়া মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা গ্রাম, যাকে আবওয়া নামক স্থান বলা হইতো। আল কারিয়াতু বাইনা মাক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মধ্যবর্তী গ্রাম। ওই জায়গার মধ্যে যখন আমেনা আসলেন, তখন এই জায়গার মধ্যে আসলেন তখন হযরত আমেনার ইন্তেকাল হয়ে যায়। দুনিয়াতে আসার আগেই বাবা চলে গেলেন। এরপরে 6 বছর হইতে না হইতেই আমেনাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উম্মে আয়মন গিয়ে নবীজিকে আনলেন, আনার পর এখন কে দায়িত্ব গ্রহণ করবে? তখন ওই 6 বছর বয়স থেকে নবীজির দায়িত্ব গ্রহণ করলেন নবীজির দাদা সাহেবাতুল হাম খাজা আব্দুল মুত্তালিব, নবীজির দায়িত্ব গ্রহণ করলেন। তখন নবীজির বয়স কত ছিল? আমরা কিন্তু নবীর জন্মের আগ থেকে ধারাবাহিক বয়স হিসেবে আলোচনা করে আসতেছি। তখন নবীজির বয়স ছিল 6 বছর। তখন দায়িত্ব গ্রহণ করছিলেন কে? আমার সাথে একটু কথা বললেন। তখন নবীজির দায়িত্ব কে গ্রহণ করছিলেন? নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব। প্রিয় হাজিরিন কেরাম, শুধুমাত্র তাই না, নবীজির মা হযরতে আমেনা যখন ইন্তেকাল করলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তখন নবীজির দায়িত্ব গ্রহণ করলেন নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব যখন দায়িত্ব গ্রহণ করলেন তখন নবীজির বয়স ছিল মাত্র 6 বছর। এখানের মধ্যে আরো অনেক ঘটনা ঘটিয়ে যায়। কেউ বলেন 6 বছর অথবা 7 নম্বর বছরের মধ্যে মদিনার মধ্যে এমন দুর্ভিক্ষ দেখা দিল, বৃষ্টি নাই, গাছ নাই, ফসল নাই, কোনো কিচ্ছু নাই, এমন দুর্ভিক্ষ। মানুষ হাহাকার করতেছে, মানুষ বারবার হাহাকার করতেছে, বিভিন্নভাবে পরামর্শ করতেছে কি করা যায়, কি করা যায়, কি করলে কি হবে, এরকম মানুষ বারবার পরামর্শ করতেছে। কোনো কাজ হয় না, বৃষ্টি নাই, বৃষ্টি না হইলে ফসল হবে না, গাছ হইবে না, উট বেড়া বকরি এগুলি খাইতে পারবে না, কেমন করে তারা চলবে? এরকম বছরের পর বছর দুর্ভিক্ষ চলতেছে। মানুষ বিভিন্নভাবে আল্লাহর কাছে চায়, বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না। কিতাবের মধ্যে লেখেন অনেক দিন যাওয়ার পর কুরাইশ বংশের একজন পণ্ডিত বৃদ্ধ মহিলা ডাক দিয়ে কয়, ও মক্কার লোকেরা, কুরাইশ বংশের মানুষেরা, জাগা মতো তোমরা কাজ করতে পারতেছ না। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যে 6-7 বছরের ছোট বাচ্চা, ওই ছোট বাচ্চার উসিলায় তোমরা যদি চাও তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দিবে। যেই মাত্র এই মহিলা বলল, মহিলাটা খুব গ্রহণযোগ্য মহিলা ছিল। সমাজের মানুষ কোনো মানুষের কথাকে গ্রহণ করে, অমুকে বলছে নিবাতে ঠিক আছে, কেউ যদি অমুকে বলছে দূরের কথা ঠিক নাই, সকালে একটা কইব বিকালে আর একটা, এরকম আছে কিনা নাই। এই মহিলাটা ছিল গ্রহণযোগ্য একটা মহিলা। যেই মাত্র খাজা আব্দুল মুত্তালিব ওই মহিলার কথা শুনলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর
পয়গম্বর বিশ্বনবীকে কাঁধের মধ্যে কান্দে উঠাইলেন। তখন তো 6-7 বছর মোটামুটি বড়। কাঁধের মধ্যে উঠাইয়া মাঠের মধ্যে সবার সামনে বের হইয়া ডাক দিয়ে বললেন, মাওলা, আমার ছেলে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের উসিলা নিয়ে দোয়া করলাম, আমাদেরকে আর কষ্ট দিয়ে না, বৃষ্টি দিয়ে দাও। কিতাবের মধ্যে লেখেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় দোয়া করতে দেরি হয়, কিন্তু মহান আল্লাহ মক্কায় বৃষ্টি দিতে দেরি হয় না। এরপরে বেশি দিন যায় নাই, নবীজির বয়স যখন হইল 8 বছর 2 মাস 10 দিন, 6 বছর বয়সে মা মারা গেলেন। এরপরে দাদার কাছে থাকতে যখন 8 বছর 2 মাস 10 দিন, মানে দাদার কাছে 2 বছর 2 মাস 10 দিন ছিলেন, তখন দাদাও মারা গেছেন। এখন দায়িত্ব কে গ্রহণ করবে? কিতাবের মধ্যে লেখেন, সুম্মা কাফালাহু আবি তালিবিন বাদামা কাফালাহু আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাফালতি মানে অভিভাবকত্ব দায়িত্বের পরে আবু তালিব, ওনার চাচা আবু তালিব দায়িত্ব গ্রহণ করলেন। এই যে দায়িত্ব গ্রহণ করলেন 8 বছর বয়সের মধ্যে, 8 বছর বয়স থেকে শুরু করিয়া একেবারে আবু তালিব মৃত্যু ইন্তেকালের আগ পর্যন্ত নবীকে দেখাশোনা করেছে। যদিও ইসলাম ধর্ম গ্রহণ করে না, নবীজিকে অনেক সহযোগিতা করেছেন। আবু তালিব নবীজির দায়িত্ব 8 বছর বয়সে যেই মাত্র গ্রহণ করলেন, গ্রহণ করার পর নবীজিকে খুব মায়া করতেন, খুব আদর করতেন। আর বালা বাচ্চা যারা আছে এদেরকে মানুষ মহব্বত করে কিনা করে না? কিছু বাচ্চা কাচ্চা আছে, ওই জন্য করবো মায়ের একটা, ও রাস্তায় গিয়ে আরেকটা, দোকানে আরেকটা, মানুষ তারেও গাইলায়, তার বাপরেও গাইলায় কিনা গাইলায় না। আর কিছু বাচ্চা আছে এমন নম্র ভদ্র, সবাই মহব্বত ভালোবাসে, এরকম বাচ্চা আছে কিনা নাই? নবীজিকে সবাই মহব্বত করত, আবু তালিব জান প্রাণ দিয়া মহব্বত করতেন। নবীজির বয়স যখন 13 বছর বা 12 বছর হইল, নবীজির চাচা আবু তালিব, উনি ব্যবসায়ী মানুষ ছিলেন, ব্যবসার জন্য সিরিয়ায় যাওয়ার খেয়াল করলেন। আমরা কেন ব্যবসা করলে মাল করতে আনি, ঢাকা থেকে মাল আনি, চিটাগাং থেকে মাল আনি, মাল আনিয়ে বিক্রি করে। আগের ব্যবসার সিস্টেম অন্য ছিল। আগে সিরিয়া ছিল ব্যবসার একটা প্রাণ কেন্দ্র, সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য বেশি হইত। আবু তালিব ব্যবসার জন্য সিরিয়ায় যাইবেন, বাতিজাকে কই রেখে যাইবেন, এই জন্য বাতিজাকে জানাইতেছেন না, কি জানি লোক দৈরানের সাথে চলে যায়। আমাদের সমাজের মধ্যে কিছু বাচ্চা আছে, যদি বাবা ঢাকায় যায় বা কোনো জায়গায় বেড়ানোর যায়, লুকিয়ে টুকে যায়, নাহলে কইব আমি তোমার সাথে যাবো, এরকম আছে কিনা নাই? আবু তালিব মনে মনে ভাবলেন, যদি বাতিজাকে বলিয়া যায়, কয় আমার সাথে যাইতো, ব্যবসা করবো না, তারে দেখাশোনা করবো। এই জন্য আরেকজনকে দায়িত্ব দিয়া চুপে চুপে যাইতে শুরু করলেন। নবী কই থেকে যাইন না গেছেন। নবী যাই মাত্র জানলেন আবু তালিব এইদিকে উটের উপর সোয়ার হইলেন, সঙ্গে সঙ্গে নবীজি গিয়া ফাখাযা জামামাহু আলা নাকাতিহি, নাকাতুল মানে উটনি, ফাখাযা আল আখযুল লেনা পাকড়না উটের লাগামের মধ্যে ধরলেন, জামাম মানে উটের লাগামে ধরলেন। দইরা ডাক দিয়ে বলেন, ইয়া আম্মি, হে আমার চাচা, লা আবানি, আমার বাবা নাই, মা নাই, আপনি কার আশ্রয় আমাকে রাখা যাইতেছেন? আপনি আমাকে সাথে নিয়ে যান। ফারাক্কা আবি তালিব, আবি তালিবের দয়া মায়া সৃষ্টি হইয়া গেল। আবু তালিব সঙ্গে সঙ্গে উটের সামনে নবীজিকে বসাইয়া সিরিয়ার মধ্যে 1ম নম্বর নবীজিকে সিরিয়ায় সফর করলে। বেশি দিন যায় নাই, অল্প কিছুদিন মাত্র ব্যবসা করলেন, অল্প কিছুদিন ব্যবসা করলেন। সামান্য কিছুদিন ব্যবসা করিয়া আবার মক্কার মধ্যে ফিরিয়া গেলেন। মানুষ কয় কি বা তাড়াতাড়ি ফিরলায়, কয় কথা কইও না, এই সামান্য দিনের ব্যবসায় আমার এত পরিমাণ লাভ হয়েছে, আমি আবি তালিবের জিন্দেগিতে এত লাভ কোনোদিন হয় না। কয় কেমন করে এত লাভ হইল? আমার বাতিজার কারণে। বাতিজার কারণে কেমন করে লাভ হইল? আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় বলো দেখি কিছু ঘটনা। কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পায় নাকি ঘটনা? কয় আমার বাতিজা যেমন তেমন বাতি, জানা সুখ পা
তখন আবু তালিব বলতে শুরু করলেন, আমার ভাতিজার সম্পর্কে যদি কিছু ঘটনা বলি, ঘটনা বলতে বলতে অনেক টাইম চলে যাবে, সামান্য 2-3টা ঘটনা শুনো। আমার ভাতিজা কেমন লোক। আমার ভাতিজাকে আমি উটের মধ্যে সওয়ার করাইয়া যাই মাত্র সিঁড়িয়ার রাস্তা দিয়া উট নিয়ে রওনা শুরু করলাম। এই সময় রোদ ছিল, খুব বেশি রোদ ছিল। আমাদের সাথে কোনো ছাতা নাই, ছাত্রী নাই, ছায়া দেওয়ার মতো আমাদের সাথে কিছু নাই। রোদের মধ্যে রওনা করলাম, কিন্তু আমি দেখতে পাইলাম না দুনিয়ার মানুষেরা আকাশের একটা আবর সাজ আসিয়া আমার ভাতিজা মুহাম্মদকে ছায়া দিতে শুরু করেছে। শুধুমাত্র এরকম নয় রে দুনিয়ার মানুষেরা, আমি আমার ভাতিজা মুহাম্মদকে নিয়ে উটের মধ্যে সওয়ার হইয়া যেই মাত্র রওনা শুরু করে দিলাম, আমি রাস্তা দিয়া যাইতেছি। রাস্তা দিয়া যাওয়া অবস্থায় আমি নিজ কানে নিজ চোখে আমি দেখতে পাই না। এই রাস্তা দিয়াই আমার ভাতিজাকে নিয়ে যাই। রাস্তার সবগুলি গাছ মাথা নত করিয়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া আমার ভাতিজা মুহাম্মদকে সালাম জানাইয়া দে। শুধুমাত্র তাই না, আমি গিয়া সিরিয়ার মধ্যে একটা গাছের নিচে আমার ভাতিজাকে দাঁড় করাইলাম। আমি একটু দূর একটা ব্যবসায়িক কাজে গেলাম। তখন আমাকে একটা বৃদ্ধ লোক ডাক দিছে, কয় আবু তালিব তুমি একটু এদিকে আসো। আমি বললাম আমাকে চিনো কিভাবে? কয় আরো কয়েকবার ব্যবসা করছেন, আপনাকে আমি চিনি। আগে বলো, ওই যে আপনার সাথে সুন্দর একটা বালক দেখা যায়, এই বালকটা কে? তখন আবু তালিব ডাক দিয়ে বললেন, আমার ভাতিজা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। মোহাম্মদ পুরা বলতে হয় না, কয় আবু তালিব আর বলতে হবে না, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমেনার ছেলে মোহাম্মদ। কয় তুমি কেমন করে জানো? কয় আর তোমার ভাতিজার পরিচয় দিতে হবে না, তোমার ভাতিজার পরিচয় আমি অনেক আগ থেকে পাইলাম। তাওরাতের মধ্যে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের গুণাগুণ যেরকম উল্লেখ করা হয়েছে, সব তোমার ভাতিজার মধ্যে বিদ্যমান রয়েছে। যেমনভাবে তাওরাতের মধ্যে উল্লেখ করা হয়েছে উনার নাক কেমন হবে, তোমার ভাতিজার নাকটাতেই সেই রকম। চুল কেমন হবে, তোমার ভাতিজার চুলটাও সেই রকম। দাঁত কেমন হবে, তোমার ভাতিজার দাঁত সেই রকম। বডি কেমন হবে সেই রকম। বখরে নবুয়ত সবগুলি তোমার ভাতিজার মধ্যে রয়েছে। আমি তাওরাতের মধ্যে পেয়েছি আখির জামানার পয়গম্বর বিশ্বনবী সিরিয়ার উদ্দেশ্যে আসবেন, ওই গাছের নিচে দাঁড়াইবেন, কিন্তু কখন আসবেন তারিখ জানা নাই। এই জন্য আমি অনেক বছর ধরে অপেক্ষা করতেছি আখির জামানার পয়গম্বরকে দেখার জন্য। আবু তালিব আখির জামানার পয়গম্বরের এই সমস্ত গুণাবলী তাওরাতের মধ্যে আছে, সবগুলি তোমার ভাতিজার মধ্যে রয়েছে। আমি আল্লাহর কসম দিয়া বলতে পারি তোমার ভাতিজা আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী ছাড়া আর কেউ না। সেই মাত্র সাক্ষী দিল, আবার ডাক দিয়ে করলো, এক কাজ করো, তোমার ভাতিজাকে বেশি সময় রাখতে না, তাড়াতাড়ি নিয়ে যাও। কয় কেন? কয় আমি দেখছি আমি ভালো মানুষ, যদি অন্য কোনো পণ্ডিত দেখে তাহলে হত্যা করার ষড়যন্ত্র করতে পারে, কারণ তাদের ধর্ম বাতিল হয়ে যাইব। এই সময় বুঝবো ওই বাচ্চাটা বড় হইবে, দিনের দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। দাওয়াত দেওয়ার পর আমাদের সব বান্ডিল উঠতে যাইবে, আমাদের সব রুজির ইনকাম বন্ধ হয়ে যাইবে। তখন ওই তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করবে, তাড়াতাড়ি নিয়ে যাও। আবু তালিব বলেন তাড়াতাড়ি ব্যবসা গুছাইয়া ভাতিজার মহব্বতে আমি মক্কার মধ্যে ফিরলাম। মানুষকে আইসা বলেন এই যে হুটখাট করে তাড়াতাড়ি ব্যবসা করলাম, মাত্র অল্প কয়েকদিনের ব্যবসা, কিন্তু আমার অল্প কয়েকদিনের ব্যবসায় এত লাভ হয়েছে। আমি আগে যখন লম্বা লম্বা সফরে গিয়ে ব্যবসা করতাম, এত লম্বা সফরেও আমার এত লাভ হয় না। এই জন্য প্রিয় হাজিরিন কেরাম, আগের ব্যবসার সিস্টেম ছিল এইরকম। এখন তো দোকানের মধ্যে ব্যবসা করা হয়, আর আগের ব্যবসা হইল গিয়া উট বা ঘোড়া গাদা যেগুলো আছে এগুলি নিয়ে রওনা শুরু করবেন, কিছু মাল কিনবেন মাসুক বাজার থেকে, এইগুলি নিয়ে আপনি শেরপুর বিক্রি করে দিবেন। শেরপুর দেখছেন এই মালের দাম একটু বেশি, শেরপুর বিক্রি করে দিবেন। শেরপুর দেখছেন যে এই মালের দাম কম, এটা আবার কিনবেন, কিনে যাইতে থাকবেন, গিয়ে আবার শায়েস্তাগঞ্জকে আবার এটা বিক্রি করে দিবেন। আবার এই শায়েস্তাগঞ্জ যেটার দাম কম কিনবেন, আবার নরসিংদী বিক্রি করে দিবেন। চলতে চলতে একবারে
একবারে টেকনা পর্যন্ত গিয়ে এরকম আগের মানুষ সিরিয়া যাইতো, রাস্তায় যেটা কম দাম কিনতো আবার বিক্রি করতো, আবার কিন্তু আবার বিক্রি করতাম, ব্যবসার সিস্টেম। আর আমাদের ব্যবসার তো সিস্টেম বিভিন্নভাবে, আমাদের সমাজের মধ্যে একটা ব্যবসার সিস্টেম আছে। প্রায় মানুষ এই মাসালাটা জিজ্ঞাসা করে, এই মাসালাটা বলি। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে বিদেশ থাকে অথবা যে কোনো জায়গায় থাকে, এখন সে চায় তার টাকা দিয়া, তার টাকা আরেকজনের শ্রম দিয়া ব্যবসা, যেই ব্যবসাটাকে আমাদের সমাজের মধ্যে মনে হয় পার্টনারশিপ ব্যবসা বলা হয়। এই পার্টনারশিপ ব্যবসার সিস্টেম আছে। পার্টনারশিপ ব্যবসার গত কয়েকদিন আগে একজন মানুষে এই মহল্লারই বিদেশ থেকে আমাকে জিজ্ঞাসা করছেন, হুজুর কিছু টাকা অমুকজনকে আমি দিতে চাইতে, ব্যবসার সিস্টেমটা কীরকম? তো বললাম ব্যবসার সিস্টেম হইল একজন মানুষকে টাকা দেওয়ার তিনটা সুরত। হয়তো তাকে খরচ দিবেন, কর্জে হাসানা। কর্জে হাসানা দিলে তো যত দিছে আপনি যদি তাকে 1 লাখ টাকা দেন 1 লাখ টাকায় ফিরিয়ে দিবে, তারিখ দিবেন, ডেট দিবেন, এত তারিখে। আপনার ফায়দা কি? ফায়দা হলে আপনার সওয়াব হবে, আর কিছু না। আর একটা সিস্টেম হলে সুদ। আপনি তাকে টাকা দিবেন, অমুক মাসে দিয়ে দিবেন আমারে, এই 1 লাখ টাকার পরিবর্তে মাসও যতই যারা খায় এটার সিস্টেম তারাই জানে, এত টাকা দিবেন। এটা তো হারাম, হারামের উপরে হারাম। জিনার মাস সাথে জিনার করার চাইতেও বড় হারাম। এটা গেল 2টা। 3 নম্বর হইল ব্যবসা। এখন ব্যবসার উদ্দেশ্য যদি কোনো মানুষ দেয়, ঋণ দিলে যেরকম দিছে আবার এই পাইবে, 1 টাকা দিলে 1 টাকাই পাইবে, বরং পাইবে না, কম পাইবে না। সুদ দিলে তো অবশ্যই বেশি পাইবে, নাইলে তো সুদ কেল্লাইকা দিব। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে ঋণ দেয়, কিছু মানুষ আছে সুদ দেয়, আর কিছু মানুষ আছে ব্যবসায়, হ্যাঁ টাকা আছে ব্যবসার মধ্যে লাগান। ব্যবসার সিস্টেম হইল গিয়া, আপনি যদি বিদেশ থেকে বা যে কোনো জায়গা থেকে তারে 3 লাখ টাকা দেন, তুমি ব্যবসা করবা। এখন ব্যবসা করলে আপনারা আপনাদের পরামর্শ অনুযায়ী পার্সেন্টেজটা ভাগ করে নিতে পারেন। মনে করেন লাভ হইলে, মনে করেন সারা মাসে যদি 50,000 লাভ হয়, তুমি অর্ধেক 25, আমি 25, অথবা তুমি 60, আমি 40%। যে পরিমাণ, তুমি 10%, আমি 90%, যে পরিমাণও হয় যার যার ইচ্ছা, দুজনের পরামর্শ কমে। তবে একটা কথা মানতে হবে, লসও যদি হয় এই লসও কিন্তু মানতে হবে। যদি লস না মানেতে সুদ ছাড়া আর কিছু হবে না। কারণ সুদ তো হইল তুমি যা দিলাই তুমি শুধু এর থেকে পাইবাই, তোমার যাবার কোনো আশঙ্কা নাই। এটা হইল সুদ। ব্যবসা তো হইল, ব্যবসার মধ্যে লাভও হতে পারে লসও হতে পারে। এই জন্য এরকম যদি কেউ টাকা দিয়া থাকেন, তুমি ব্যবসা করবা, আমি টাকা দিতেছি, তোমার কষ্ট, তোমার শ্রম, আমার টাকা, এই জন্য লাভ লুস্কান সবটা আবার ভাগ করে নিতে হবে। এখন কিছু মানুষ আছে চালাকিতে করে কয় না বা লস টস হওয়ার সম্ভাবনা নাই, এই যে নিয়ত করতেছে আসলে কিন্তু লসও হয়, এরা বুঝাইতে চাইতেছে লস হইলে ওইটা আমার তোর লাগবে না, আর এও মনে মনে কইতেছে যাক লাভ হইলে আমি, এটা কিন্তু আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তো জানেন মনে মনে কি নিয়ত করছো। সুদের নিয়ত যদি এরকম নিয়ত হয় শুধু পাইব, লস হইলে আমার নাই, তাই এটা সুদ। শুধুমাত্র তাই না, আগের ব্যবসার এরকম সিস্টেম ছিল, এক জায়গায় মাল কিনতেন আর এক জায়গার মধ্যে বিক্রি করতেন। এটা ছিল আবু তালিবের বিশ্বনবীর প্রথম সফর সিরিয়ার মধ্যে। 2 নম্বর বার আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আবার সফর করেছিলেন, তখন নবীজির বয়স অনুমানিক গালিবান 25 বছর ছিল। 2 নম্বর বার যখন সফর করেন, প্রথম সফর তো করছেন 12 বা 13 বছর বয়সে আবু তালিবের সাথে। 2 নম্বর বার কারো সাথে না, নিজে ম্যানেজার হইয়া নিজে ব্যবসা। নবীজি যুবক বয়সে বেশিরভাগ ব্যবসা বাণিজ্য নবীর সুন্নত। আল্লাহ রাসূল বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন বাইনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবীজি বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন, যারা সত্যবাদী ব্যবসায়ী, যারা হক হালাল ব্যবসায়ী, যারা ব্যবসার মধ্যে দান্দা মান্দা ছয়সারি করে না, সত্যবাদীভাবে যারা ব্যবসা করে, আমি নবী যেরকম ব্যবসা করেছি এরকম যদি ব্যবসা করতে পারে, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা। নবীজি বলেন শুহাদা সিদ্দিকিন এমনকি আমি নবীর সাথে তারা হাসর হইয়া যাইবে। 2 নম্বর বার 25 নম্বর বয়সে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার ব্যবসায় চলে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একজন বড় ব্যবসায়ী ছিলেন, তখনও নবীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন নাই। তিনি শুধু মানুষ খুঁজতেছেন একজন ভালো ম্যানেজার কিভাবে পাওয়া যায়, ভালো ম্যানেজার কিভাবে পাওয়া যায়। আমরা তো মাঝে মধ্যে কইমা একটা ভালো ম্যানেজার দোকানের লাগে খোঁজার দরকার, আমানতদারি এত টাকার ব্যবসা। আরবের মধ্যে যত বড় বড় ব্যবসায়ী ছিলেন এর মধ্যে উল্লেখযোগ্য নাম ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার নামটা উল্লেখযোগ্য ছিল।
তিনি মানুষ খুঁজতেছেন একজন ভালো ম্যানেজার পাওয়া যায় কিনা সিরিয়ায় ব্যবসার জন্য পাঠিয়ে দিব। যেই মাত্র খুঁজি তালাশ করতেছেন তখন মানুষে গিয়া খবর দেয়, ও খাদিজা, একজন মানুষ আছে খুবই সত্যবাদী, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলে নাই, জিন্দেগিতে কারো হক নষ্ট করে নাই, কাউকে কোনোদিন গালি দেয় নাই, কাউকে আঘাত করে নাই। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। খাদিজা কয়, তার কথা তো আমি অনেকবার শুনছি, আল আমিন দেখা হয়। কয়, হ্যাঁ, তাকে ম্যানেজার বানান। কয়, যাইতে কি রাজি হইব? কয়, আমি তো তাকে ম্যানেজার বানাইতে চাই, কিন্তু মোহাম্মদ কি যাইতে রাজি হইব? কয়, দেখা যাক, আলাপ আলোচনা করে। নবী তো ব্যবসা করতেনি। যেই মাত্র আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে আলোচনা করা হইল, ও মুহাম্মদ, তুমি কি সিরিয়ায় ম্যানেজার হইয়া ব্যবসা করবাই? নবী কয়, আমি রাজি আছি। যেই মাত্র ম্যানেজার হইলেন, ব্যবসা করবেন, সাথে কে যাইবে? সাথে খাদিজার গোলাম ছিল, তার নাম কিতাবের মধ্যে লেখেন গোলাম মায়সারা। ওই গোলাম মায়সারাকে সাথে দিয়া খাদিজা বিশাল বড় অঙ্কের হাদিয়া টাকা দিয়া সিরিয়ায় ব্যবসার জন্য পাঠিয়ে দিলেন। ব্যবসার জন্য যখন পাঠিয়ে দিলেন, ব্যবসা বেশি দিন করেন নাই, অল্প দিন ব্যবসা করিয়া খাদিজার কাছে আইনা সব কিছু দায়িত্ব দিয়ে দিলেন। এই তোমার টাকা, এত টাকা দিসলাই, এই হইল লাভ, এই এরকম সব বুঝাইয়া দিয়ে দিছেন। সবগুলি ঠিকঠাক মতো বুঝাইয়া দিয়ে দিছেন, সবগুলি ঠিকঠাক মতো বুঝাইয়া দিয়ে দিছেন। খাদিজা ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ রে, আমি কত মানুষকে ম্যানেজার বানায়া সিরিয়ার মধ্যে ব্যবসায় পাঠিয়ে দিলাম, কিন্তু অল্প দিনের মধ্যে এত পরিমাণ লাভ হয়েছে। আমি খাদিজার ব্যবসায়িক জীবনে জিন্দেগিতে এত লাভ কখনো হয় না। গোলাম মায়সারাকে একান্তভাবে ডাক দিল, খাদিজা একটু এদিকে। এ গোলাম মায়সারা, এত লাভ কিভাবে হইল? তুই তো আরো কত ব্যবসা করলে, কিন্তু এত লাভ হইল না। মক্কার বড় বড় বিজনেসম্যান, তাদের ব্যবসা বাণিজ্যর নিয়ম অনেক জানা। বৃদ্ধ মানুষ যারা সারা জিন্দগি ব্যবসা করতেছে, ওদেরকে দিলাম, এরপরেও এত লাভ হয় না। আর মাত্র 25 বছরে একটা যুবককে ব্যবসার জন্য দিয়ে দিলাম, এত পরিমাণ লাভ হইল। কিছু ঘটনা বলতো দেখি, মোহাম্মদের ব্যবসার সিস্টেমটা কি, কোন সিস্টেমে ব্যবসা করে একটু বলতো দেখি। এত সুন্দর ব্যবসা করলো, এত লাভ হইল কেমন করে? গোলাম মায়সারা ডাক দিয়ে বলল, খাদিজা, তোমার ম্যানেজার মোহাম্মদের এত গুণ, আমি যদি গুণের কথা বলি, গুণের কথা বলতে বলতে সারাদিন চলে যাইবে, গুণ শেষ হবে না। তবে সামান্য একটু বলি, দেখো কিরকম করে ব্যবসা করে। তোমার ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই মাত্র কোনো বাজারের মধ্যে ঢুকে মাল কেনার জন্য, আগের ব্যবসা মাল কিনা বেচা। তোমার ম্যানেজার মুহাম্মদ যখন কোনো বাজারের মধ্যে মাল কেনার জন্য ঢুকে, এই বাজার থেকে মাল কিনবে এই নিয়ত কইরা ঢুকে। তোমার ম্যানেজার বাজারের মধ্যে ঢুকার আগে ওই বাজারের জিনিসের দাম আগুন বরাবর ছিল, ডাবল দাম ছিল। কোনো মানুষ এই মাল কিনে না, এত দাম। কিন্তু তোমার ম্যানেজার যেই মাত্র মাল কেনার জন্য বাজারে ঢুকে, বাজারের মধ্যে ঢুকার সাথে সাথে সবগুলি জিনিসের দাম একেবারে পানির মূল্য হইয়া যায়। এখান থেকে আমরা ইচ্ছা মতো মাল কিনি, যেই পরিমাণ পারি মাল কিনি। যেহেতু দামি মালগুলি পানির মূল্য হয়ে গেল, ইচ্ছা মতো আমরা মালগুলি কিনি। মালগুলি কিনে আমরা যখন রওনা শুরু করি, আরেকটা বাজারের মধ্যে ঢুকি, এটা তো বিক্রি করতে হবে। আমরা যেই মাত্র গিয়া বিক্রি করার উদ্দেশ্যে আরেকটা বাজারের মধ্যে ঢুকি, তোমার ম্যানেজার বাজারের মধ্যে ঢুকার আগে জিনিসের দাম ছিল পানির মূল্য, কেউ কিনে না, কেউ একটা কিছু কিনে না। কিন্তু তোমার ম্যানেজার মুহাম্মদ যেই মাত্র মালগুলি বিক্রি করার জন্য ওই বাজারের মধ্যে ঢুকে, বাজারের মধ্যে ঢুকার সঙ্গে সঙ্গে সবগুলি জিনিসের দাম আগুন বরাবর হইয়া যায়। এই ছিল তোমার ম্যানেজারের ব্যবসার সিস্টেম। আরও তো কত ব্যবসার সিস্টেম ছিল। এই জন্য প্রিয় হাজরিনে কেরাম, খাদিজা বলেন, তাহলে তো দেখা যায় খুব ভালো মানুষ। ভালো মানুষের কদর সব জায়গার মধ্যেই আছে কিনা নাই?
ভালো মানুষকে সব জায়গার মধ্যে দাম দিবেন। ভালো মানুষের কদর সবাই কিন্তু আবার বুঝে না। গত 2-3 দিন আগে দেখলাম প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে কিছু কিছু ভালো মানুষ থাকে, কিন্তু ভালো মানুষের কদর আজকাল সমাজের মধ্যে খুবই কম, একদম কম ভালো মানুষের। যে সমস্ত ভালো মানুষ আছে হক কথা বলে। 2-4 দিন আগে দেখলাম পত্রিকার মধ্যে লেখালেখি হয়েছে বা নেটের মধ্যে দেখছি একজন ক্রিকেটার, এর নাম কি যেন তানজিম সাকিব নাকি, তানজিম সাকিব নামে একটা ক্রিকেটার নতুন হয়তো যোগ দিছে মনে হয় জাতীয় পর্যায়ে। তার সেরা সুরতে দেখা যায় মাশাল্লাহ, হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আগে তো আর জানি না। তার সেরা সুরত, দাড়ি দুড়ি বা দেখতেই বোঝা যায় একটা ধার্মিক ছেলে। ওই ধার্মিক ছেলে একটা কথা বলছিল, এই একটা কথা বলার কারণে তার দাম নাই এখন, কারণ বাংলাদেশও ভালো মানুষের দাম নাই। সে কি কথা বলছিল? সে বলছিল যে এই সমস্ত পুরুষের স্ত্রীরা, মানে যে সমস্ত মহিলারা চাকরি করে, ওরা স্বামীর হক ঠিক মতো আদায় করতে পারে না, বাচ্চা কাচ্চার হক ঠিক মতো আদায় করতে পারে না, পরিবারে ঠিক মতো সময় দিতে পারে না, ওদের সমাজের মধ্যে পরিবারের মধ্যে বেজাল আর বেজাল সৃষ্টি হয়। এটাকে হাসা কথা বলছে না মিথ্যা কথা বলছে? একবারে আমি হাসা কথা বলছে, সঠিক কথা বলছে। কিভাবে? চিন্তা করে দেখেন, একটা মহিলা যদি যে কোনো চাকরি করে 10টার সময় গেল, 4টা-5টার সময় আসলো, কোন সময় ভাত রানবে স্বামীরে? এখন যদি দেখা যায় হে ইনকাম করে 20,000 টাকা আর স্বামী 15,000 টাকা, দামটা কার থাকবে বেশি? এই জন্যই এমনিতেই মহিলাদেরকে না পেশাতে আকল বলা হয়। মহিলারা দেখবেন এমনি বেশিরভাগ ফুটফাত রাগারাগি বেশি করে কি না করে না, সামান্যের মধ্যেই ফুটপাত শুরু করে। আর মহিলাদেরকে আল্লাহ এমনভাবে সৃষ্টি করছেন, এই জন্য তাদেরকে বলছেন যে আর রিজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহ পুরুষদেরকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন। আর মহিলাদেরকে বলছেন তোমরা ঘরের মধ্যে থাকো, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলতেছেন ঘরের মধ্যে থাকো, জাহিলি জমানার মতো ঘুরে বেড়াইও না। আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিশ্বনবী ইসলাম মহিলাদেরকে যে ইজ্জত সম্মান দিয়েছে, আর কোনো ধর্মের মধ্যে এরকম ইজ্জত সম্মান কেউ দিতে পারে? অন্যান্য ধর্মের মধ্যে মহিলাদেরকে পণ্য হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু ইসলাম কি বলেছে? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। আরও স্ত্রীদের কত মর্যাদা, বোনের কি মর্যাদা। বোনকে তার ভাই সারা জিন্দগি লালন পালন করে, বাবা তার মেয়েকে সারা জিন্দগি বিয়া দিয়ে দিলে স্বামী দেখা যায় তার দেখাশোনা করে, এরপরে যখন স্বামী মারা যায় তার বাচ্চা কাচ্চা, কি সম্মান মহিলাদেরকে দেওয়া হয়েছে। এই জন্য ওই কথাটা বলছিল, এই কথাটা পছন্দ হয় না, সে নাকি নারীবাদী, এই সেই আরও কত কিছু উগ্রবাদী, এত কিছু বললে তাকে দেখা যায় এমনভাবে নেওয়া হয়েছে, দেখা যায় তার কোনো দাম নাই। এই জন্য যে কোনো ডিপার্টমেন্টের মধ্যেই ভালো মানুষের কদর করবেন, ভালো মানুষের দাম দিবেন। আল্লাহ রসুল বিশ্বনবী ব্যবসা করতেন, আল্লাহ রসুল যুবক বয়সে ব্যবসা করতেন, এই জন্য নবীজির খুব কদর ছিল। যেই মাত্র এই ব্যবসার মধ্যে এত লাভবান হয়েছেন জানছে, আরবের মানুষ পাগল হইয়া গেছে, কয় আমি ব্যবসার মধ্যে মোহাম্মদ রে ফাটাইয়া দিমু। এই মুহূর্তের মধ্যে খাদিজা ডাক দিয়ে মনে মনে কয় আর ব্যবসার সুযোগ পাইবাই না, সব তো আমি মোহাম্মদ রে আমি গোছাইয়া দিয়া দিব। এরপরে নবীজির আরো অনেক কথাবার্তা শুনলো। কথাবার্তা শোনার পর নিজেই একজন প্রস্তাব আবু তালিবের কাছে পাঠিয়ে দেয়, তোমার বাতিজা যদি মোহাম্মদ রাজি হয় তাহলে আমি খাদিজা তোমার বাতিজা মোহাম্মদকে বিয়া করতে রাজি আছি। যেই মাত্র দিয়ে দিল, আবু তালিব বিশ্বকে জিজ্ঞাসা করলেন, রাজি হইলেন। এই মুহূর্তের মধ্যে নিজে আবু তালিব, গত রাত্রি কিতাবের মধ্যে দেখলাম 400 দিনার নাকি 600 দিনার, এরকম একটা অনুমানিক, এই 4 বা 600 দিনার আবু তালিব নিজে পরিশোধ করলেন, মোহর আদায় করিয়া নিজে খুতবা দিলেন। নিজে খুতবা দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে নবীজিকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দিলেন। আর নবীজিকে সম্পর্কে খুতবার মধ্যে এই কথাও বলছিলেন, হে ভাতিজা, আমি হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করব না বা যেটাই করি, এর পরবর্তীতে বলছিলেন যে আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ না করি তুমি তোমার কাজ চালাইতে থাকো, আমি মৃত্যু পর্যন্ত তোমার সঙ্গে আছি। প্রিয় হাজিরিনে কেরাম, যদিও আবু তালিব ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, একেবারে মৃত্যুর আগ পর্যন্ত নবীজির সাথে ছিলেন, নবীজিকে সহযোগিতা করতেন, নবীজিকে সহযোগিতা করতেন, নবীজির সাথে ছিলেন ওনার চাচা আবু তালিব। আল্লাহর পয়গম্বর বারবার দাওয়াত দিয়েছেন, চাচা শুধুমাত্র বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিগুলো আমার দায়িত্বে। আল্লাহর কাছে সুপারিশ কইরা কথা বইলা জান্নাতের তোমাকে পৌঁছায় দেব। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী যখন দাওয়াত দিতেন, অনেক সময় কাফিররা মারতো, গালিগালাজ করতো, আবু তালিবের জন্য এত শক্ত করে পারতো না।
একবার নবীজি দিনের দাওয়াত দিচ্ছেন, বাকিরা দিনের দাওয়াত দিচ্ছেন। নবীজিকে তো যই মাত্র নবীজি দাওয়াত দিচ্ছেন, এই মুহূর্তের মধ্যে সবাই আসিয়া আবু তালিবকে ডাক দিয়ে কয়, আবু তালিব তোমার ভাতিজা দিনের দাওয়াত লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দে। আমাদের বাপ দাদা যেই দেবদেবীর পূজা করছেন, আফারাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতাস সালিসাতাল উখরা, লাত উজ্জা মানাতের পূজা করছেন, ওইগুলি নাকি বাতিল, তারা নাকি জাহান্নামে, এমন কথা বলেন। তুমি কি তোমার ভাতিজারে এই কাজ থেকে বিরত রাখবাই কিনা? বাড়ির মধ্যে মাঝে মধ্যে মানুষ বিচার দেয় কিনা, তোমার পরে কি তুমি এটা থেকে ঠিক রাখবাই কিনা, ঠিক হয়ে যেতে নাইলে খবর আছে, এরকম বিচার দেয় কিনা, দেয় না। মক্কার কুরাইশরা যেই মাত্র আবু তালিবের কাছে বিচার দিল, আবু তালিব বলেন, ভাতিজা আসুক, আমি আলোচনা করব। যেই মাত্র ভাতিজা সন্ধ্যা বেলা আসলেন, দিনের দাওয়াত থেকে ফারিক হইয়া ঘরের মধ্যে আসলেন, চাচা ডাক দিয়ে কয়ে, ভাতিজারে আমার গোত্রের লোকেরা আমার কাছ থেকে আসছিল, তারা বলছে তুমি কি দিনের দাওয়াত বন্ধ করতে পারবা? এই বিষয়ে আলোচনা করার জন্য তুমি কি পারবা এই দিনের দাওয়াত বন্ধ করতে? এই মুহূর্তের মধ্যে ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ ডাক দিয়ে কয়, চাচা যদি মক্কার লোকেরা আমার ডান হাতের মধ্যে চন্দ্র তুলে দিয়া, বাম হাতের মধ্যে সূর্য তুলে দিয়া আমাকে ডাক দিয়ে কয়, মুহাম্মদ দিনের দাওয়াত বন্ধ করো, ও চাচা আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত বাকি থাকতে, নিঃশ্বাস বাকি থাকতে আমি 1 সেকেন্ডের জন্য কালেমার দাওয়াত বন্ধ করব না। এই মুহূর্তের মধ্যে আবু তালিব বলেন, তুমি তোমার কাজ চালাইতে শুরু করো, আমি আছি। শেষ পর্যন্ত নবীজি আবু তালিব সহ জেলের মধ্যে ঢুকাইছিল কিনা, ঢুকায় নাই। জেলের মধ্যে ঢুকাইছিল। সালাসা সিনিন শব্দ ব্যবহার করেছেন, গত কয়েকদিন আগেও বলছি, 3 বছর নবীজিকে শিয়াবে আবু তালিব নামে একটা গাটির মধ্যে, জেলের মধ্যে বন্দী করছে। কেন? দিনের দাওয়াত দেন। এরপরে কিতাবের মধ্যে লেখেন, ওয়াসাল্লাল্লাহু আলাইহি সাকিফাতিল আওদা ফাগালাত কুল্লা ইসমিল্লাহি ওয়া বাকিয়া ফিহা যুলমু। 3 বছর পর নবী জেল থেকে মুক্ত হয়ে গেছেন। এরপরে আবু তালিবের মৃত্যুর সময় একবারে সকরাতের মুহূর্তের মধ্যে নবীজি গিয়া দাঁড়ে বসে কানে কানে বল, চাচা একবার তা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বাকিটুকু আমার দায়িত্ব। কিতাবের মধ্যে লেখেন, মনে মনে একবার ভাবছিল লা ইলাহা পড়েই নেই, এরকম ভাবছিল। কিন্তু দেখা যায় বড় বড় নেতা লিডাররা গিয়া কয়, ও আবু তালিব সারা জিন্দগি বাপ দাদার ধর্ম থাকলে মরার সময় কি ভাতিজার ধর্ম নিয়ে কলঙ্ক নিয়ে মরবে নাকি? তখন ডাক দিয়ে কয়, ভাতিজার আমি জাহান্নামে যাইতে রাজি, কিন্তু আমি তোমার কালেমা গ্রহণ করতে রাজি না। এই জন্য যেহেতু গ্রহণ করে নাই, এই জন্য আবু তালিবকে জাহান্নামের সবচেয়ে নিম্নমানের শাস্তি দেওয়া হইবে। নিম্নমানের শাস্তি কি? তার পায়ের মধ্যে একটা আগুনের জুতা পরানো হইবে, আর ওই আগুনের জুতার কারণে তার মাথার মগজ পর্যন্ত বাতে ফেনার মধ্যে লড়চড় করতে থাকবে। এই হলো নিম্নমানের শাস্তি। তাহলে উঁচা মানের শাস্তি কোনটা হইবে? এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালিব দায়িত্ব গ্রহণ করলেন একেবারে ইন্তেকাল পর্যন্ত। বাবা তো দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে মাও 6 বছর বয়সে চলে গেলেন, দাদা 8 বছর বয়সে চলে গেলেন। এরপরে 8 বছর বয়স থেকে যে গ্রহণ করেছিলেন আবু তালিব, ইন্তেকাল পর্যন্ত ভাতিজার দেখাশোনা করছেন। এই পর্যন্ত আমরা আলোচনা করলাম। আরেকটা মাসআলা, মাঝে মধ্যে মাসআলা মানুষে জিজ্ঞাসা করেন, এই জন্য মাসআলাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ একই মাসআলা আমি আরও আগে বলছি, কিন্তু কোনো কাজ হয় না। দেখা যায় মাসআলা তো বলা হয় জানার জন্য, বোঝার জন্য। এই যে নামাজের মাসআলা, আমাদের সমাজের মধ্যে এরকম কিছু মানুষ থাকতে পারে অথবা আছে, এই মহল্লাতেই থাকুক বা অন্য জায়গার মধ্যেই থাকুক, যে জায়গার মধ্যেই থাকুক, মাসআলা সবার জন্য। কোনো মানুষ আছে এই মসজিদের মধ্যেই নামাজ পড়ুক বা যে কোনো মসজিদের মধ্যেই নামাজ পড়ুক, কেউ আছে যে ইমাম সাহেব সালাম ফিরানির আগে তারাই তাদের মিশিংটা টাস করে ঘুরে ফেলায়। আছে কি না? নাই। ইমাম সাহেবের মিশিং ঘুরাইবার আগে তারা মিশিং ঘুরে যায়, এরকম তো অবশ্যই আছে কিছু মানুষ। এই জন্য সালামটা আবার ফিরানির সিস্টেম আছে। কাঁধ মাথা যেটা আছে, কাঁধ লড়বে না, কিন্তু মাথা লড়তে হবে। এখন যদি আপনি যদি মুখ না ঘুরান তাহলে তো সালাম হবে না। আপনার মুখ তো লড়তে হবে, চেহারাটা ঘুরতে হবে। কাঁধ লড়লে আবার হবে না, কাঁধ লড়লে নামাজ ফাঁসিদও হয়ে যাইতে পারে। এই জন্য কাঁধ লড়লে হবে না, শুধুমাত্র এরকম চেহারাটা ঘুরতে হবে। এটা হলো একটা মাসলা। 2 নম্বর হইল গিয়া, ইমামের আগে মুক্তাদি কোনো কাজ করলে নামাজ ফাসিদ হয়ে যায়। এই জন্য এইটা খেয়াল রাখতে হবে। রুকুত ইমাম সাহেব আগে, মুক্তাদি পড়ে। সেজদাত ইমাম আগে, মুক্তাদি পড়ে। সালাম ফিরাইতেও ইমাম আগে, মুক্তাদি পড়ে।
ডানের সালাম বামের সালামও ইমাম সাহেব আগে ফিরাইবেন পরে। এখন যদি ইমাম সাহেব ডাইনে দিয়ে মারতেন আর আপনি বামে দিয়ে মাইরা উইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আসলে তসবিহ শুরু করা শুরু করেন, নামাজ হইব না একটা ওইটা। অনেক মানুষ তো এরকম সমাজের মধ্যে আছে, এই জায়গার মধ্যে থাকুক বা অন্য জায়গার মধ্যেই থাকুক, এমনও মানুষ আছে যে সালাম ফিরাইয়া দেখা যায় ইমাম সাহেবের সালাম ফিরাইয়া গুরবার আগে দেখা যায় তসবিহ এক হাত শেষ, ইয়াত গণ্য একবার ইয়াত পর্যন্ত শেষ হইয়া গেছে। তাহলে বোঝা গেল নিম্নে তাই কয়েক সেকেন্ড আগে সালাম ফিরাইছেন। এই জন্য এইগুলি প্রতি শুক্রবারে টুকটাক কিছু মাসালা বলবে, এগুলি আমল করতে হবে। আরেকটা বিষয় হইল গিয়া, একটা জিনিস মাঝে মধ্যে মনে কইরা দিলে আপনাদের মনে হয় না, ইলে মনে হয় না, বুঝলে যান মাঝে মধ্যে। এই যে মসজিদের প্রতি শুক্রবার একটা বাস্ক আপনাদের সামনে দেওয়া যায়, এই বাস্ক তো প্রতি শুক্রবারে একবার, প্রতিদিন তো আর যায় না, প্রতি সপ্তাহে একবার। প্রতি সপ্তাহে কিছু দিয়া মসজিদের মধ্যে কি দেওয়া যায় না নাকি? আগের যে সিস্টেম চলতেছে, আগে তো আমরা ছোটোবেলা 2 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা, এখন তো 10 টাকার কোনো মান নাই। কিছু কিছু জিনিস ইসলামের সাথে সম্পর্কিত কিছু জিনিস আছে, আজকে থেকে নিয়ে 10 বছর আগে যেই দাম আছিল এই দাম, যদিও তেলের দাম 10 বছর আগে যেই পরিমাণ আছিল এখন ডাবলের ডাবল হয়েছে, পেঁয়াজের দাম ডাবলের ডাবল হয়েছে, গুড়ের দাম ডাবলের ডাবল হয়েছে, চাউলের দাম ডাবলের ডাবল। কিন্তু ইসলামের সাথে সম্পর্কিত এমন কিছু বিষয়কল আছে, এগুলি 10 বছর 5 বছর আগে যেটা আছিল ওই দামেই আছে, দেখা যায়, বাড়ে না দেখা যায়। এখন হুজুররা যদি কোনো কথা কয়, হুজুর এমন টেকার দরকার বেশি, এর লাগে মনে বাড়তেছে, এরকম দেখা যায় মাঝে মধ্যে। হুজুররা আমরা যখন 2-3 এক জায়গার মধ্যে আলোচনা করি, তখন দেখা যায় যে মিলাদ টিলাদ খতমের হাদিয়া 10 বছর আগে যেটা আছিল, এখানের মধ্যে শুধুমাত্র না, আপনারা খেয়াল কইরা দেখবেন, আগে যেটা আছিল 10 বছর আগে এটাই। ঈদের মধ্যে ঈদের সময় গিয়ে বাজার করবেন, আগে বাজার করলে কত লাগতো মনে করেন 10,000 টাকা কাপড় কিনবেন। এখন মনে করেন যদি সারা পরিবারে বাজার করে 30-35,000 টাকায়, আগের যে কাপড় 10,000 টাকায় কিনছে এখন 35-40,000 টাকায় হবে না। কিন্তু ওই মানুষটায় আগে ঈদের বাজার করতে 10,000-এ, এখন কে করতেছে 10 বছর পরে 40,000-এ। কিন্তু যেই মাত্র ওই মানুষটা সপ্তাহে ফিতির দিবে, তখন আবার চিন্তা করে বুঝুটে জিকাইব এখন আবার কত হয়েছে, খালি এটা যত কমানি যায় এটা কমাইতে চায়। এরপরে আগে যেমনভাবে ফকিরদেরকে মিসকিনদেরকে ঈদগার মধ্যে যে কোনো জায়গার মধ্যে আগে যেই পরিমাণ দিত এই পরিমাণ, এই জন্য ওই যে মসজিদের যে বাস্কটা যায়, আগে আমরা দেখতাম ছোটোবেলা মানে 5 টাকা 10 টাকা দিত, এটাকে জায়গাতেই থাকে, সব কিছুর দাম বাড়ে, এটার কি দেখে একটু দাম বাড়ার দরকার আছে কিনা নাই। ইমাম সাহেব মসজিদের বেতন তো বাড়তেই আছে, আপনারা যে এই পরিমাণ দেন বেতন তো আর জায়গার থাকে না, বেতন তো বাড়তেই আছে। এই জন্য সাথে সাথে এটার একটু বাড়ার দরকার আছে কিনা নাই। এই জন্য সপ্তাহে একদিন, মনে করেন প্রতিদিন তো আল্লাহর ঘর, যে আল্লাহ খাবান, যে আল্লাহ হায়াতের মালিক, মৌতের মালিক, রিজেকের মালিক, আফত বিপদ সব কিছু আল্লাহ, সব কিছু আল্লাহর হাতে। ওই আল্লাহর ঘরের বাটিটা যখন আপনাদের সামনে দিয়ে যাইব, সপ্তাহে একবার মসজিদের মধ্যে আসার আগে বৃহস্পতিবার থেকে প্ল্যান করে তৈবেন যে বৃহস্পতিবারে বিকালে রাখবেন যে আমি ওই 30 টাকা 40 টাকা 10 টাকা 20 টাকা যেই পরিমাণ মানে আপনাদের সামর্থ্য আছে ওই পরিমাণ আগ থেকে রাখবেন। কালকে মসজিদের মধ্যে যাওয়ার সময় ওইগুলি নিব, যাতে কোনো মানুষ ওই বাকি থাকেন না। আল্লাহর ঘরের বাটির মধ্যে যাতে প্রত্যেকেই তৌফিক অনুসারে প্রত্যেকেই একটা টাকা দিতে পারেন। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। অনেকে দোয়া চাইছেন, দুরূদ শরীফ পড়েন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وجنوده وأهل بيته وأزواجه وذرياته أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفنصران وقنا عذاب الميزان.